একটা সময়ের পর মনে হয় কিছু প্রিয় মানুষদের কাছ থেকে দূরে থাকলে এটাই মানসিক শান্তি হয়তো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি মহিষের মাংস রান্না করতেছি। তো এখানে অনেকগুলো মহিষের মাংস, আমি সবগুলো রান্না করব না, কিছু রেখে দিব। তো অনেক সময় হয় কি যে আমি লং ভিডিওর সময় আমি অন্যজনের ভয়েস ইউজ করে থাকি। তো এটার কারণ হলো অনেক সময় মন মানসিকতা ভালো থাকে না, এবং অনেক সময় ওই কথাগুলো ভালো লাগে, এবং অনেক সময় সময়ও থাকে না। তো অনেক সময় এর জন্য কিন্তু কপিরাইট চলে আসতে পারে। যে কপিরাইট যদি চলে আসে তাতে মন খারাপ হওয়ারই কথা। যে এত কষ্ট করে একটা ভিডিওকে জয়েন করলাম, কাটওয়াট করলাম, সব কিছু করলাম, করার পরে এই ভিডিওটা যদি কপিরাইট চলে আসে তাতে অবশ্যই কষ্ট লাগার কথা। তো আজকে আমি আমার ভয়েস দিয়ে করতেছি, যেহেতু লং ভিডিও তাই ভয়েস দিয়ে করলাম। তো ভয়েস দিয়ে করার সময় কিছু না কিছু তো বলতে হবেই। তা আমি আমার নিজের মতো করে আমি কথা বলতেছি, এতে মনও ফ্রেশ থাকে। কেউ শুনুক বা না শুনুক সেটা তো কোনো যায় আসে না, কিন্তু ভিডিওর তো একটা তৈরি হলো, ফেসবুকের খাবার তো তৈরি হলো, এইটাই। তো অনেক সময় হয় কি যে আমাদের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ এবং ভালোবাসার মানুষ, এদেরকে আমরা খুব ভালোবেসে থাকি, তাদের সাথে খুব সম্পর্ক থাকে ভালো, এবং আমাদেরও খুব ভালোবেসে থাকে। তো একটা সময় পরে কোনো না কোনো রাগ, অভিমান, জিদ নিয়ে বা কোনো কিছুর কারণে সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার পরে তো ওইসব মানুষগুলো যখন তীব্র কথাগুলো বলে, কষ্টদায়ক কথাগুলো বলে, তো আমরা এর জন্য আমরা অনেক কষ্ট পাই। কষ্ট পাওয়ার কারণে অনেক সময় হয় কি যে আমার ঘরের মধ্যে আমার স্বামী, সন্তান কোনো অপরাধ করে নেই, কোনো কিছু করে নেই, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু যারা কষ্ট দিয়েছে, যাদের মাধ্যমে কষ্ট পেয়েছি, তাদের কথা ভেবে কষ্ট পেয়ে সেই কথাগুলো চিন্তা করে পরিবারের মধ্যে একটা মানসিক অশান্তি সৃষ্টি হয় এবং খারাপ প্রভাব পড়ে। তাই আমি মাঝে মাঝে ভাবি যে কিছু কিছু আপনজনদের কাছ থেকে খুব দূরে থাকাই ভালো। যে তাদের জন্য যদি আমার কোনো ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, বা আমার ঘরে সমস্যা হয়, যে আমার ঘরে এই নিয়ে অশান্তি, ঝগড়া বা কষ্ট, তাহলে ওইসব মানুষ থেকে আসলে দূরে থাকাই নিজের একটা শান্তি। যে অনেক সময় হয় কি কষ্টগুলো সহ্য করতে করতে এক সময় কথাগুলো হতে পারে ভোলা যায় না, কিন্তু সে তীব্র কষ্টটা ভুলে যায়। কিন্তু ওই মানুষগুলোর সাথে মিশতে মনে চায় না। মিশতে মনে চাইলেও তখন ভাবি যে কী কারণে মিশবো, সেই কষ্টগুলো যদি পাই। তা অনেক সময় হয় কি যে ভালোবাসার মানুষ যারা, তাদের সাথে অনেক কষ্ট থাকে, অনেক রাগ থাকে, অভিমান থাকে। তো যারা ভালোবাসার মানুষ, তাদের কাছ থেকে যদি অনেক কষ্ট পাওয়া হয়, তো এই কষ্টের কথা মনে করে অনেক সময় ভাত খেতে বসলেও কান্না চলে আসে। অনেক সময় নামাজে বসলেও অটোমেটিক নামাজের মধ্যে তাদের চেহারাগুলো ভেসে ওঠে, তাদের কষ্টগুলো ভেসে ওঠে, যে তারা এতটাই কষ্ট দিয়েছে। তখন আমি বলবো যে আমি মন থেকে এসব মানুষরা কখনোই আমি বদদোয়া দিই না। কারণ আর ভালোবাসার মানুষ, এটা রাগ অভিমান থাকেই, যে একটা সময় তো ঠিকই তাদের সাথে মিলবো, বসবো, সব কিছুই হবে, কিন্তু সেই বিশ্বাস, সেই ভালোবাসাটা আর জেগে আসবে না। সেটা হতে পারে আমিও হতে পারি, বা আমার পক্ষ থেকে অন্যজনও হতে পারে। আমি যে কথাগুলো বলতেছি সেটা তো আমার কথা নাও হতে পারে, এই যে আমার কথাগুলো, সেটা তো অন্যজনের মনের কথা হতে পারে। বা আমি যদি আজকে নামাজে কাঁদি, যে তার কথা কষ্ট পেয়ে, সেও তো আমার কথা কষ্ট পেয়ে নামাজে বসে কাঁদতে পারে। তাই একজনের কখনো দোষ থাকে না, দুইজনেরই দোষ থাকে। ঠিক আছে, তাই আমি বলবো যে আমার কাছে ভালোবাসার মানুষ, আমি তাকে কখনো মন থেকে অভিশাপ দেই না। কেন দেই না? যে একটা ব্যাখ্যা দিয়ে বুঝায় যে আমার সন্তান, আমি তাকে খুব ভালোবাসি, তাকে আমি লালন পালন করে আমি বড় করছি, সব কিছুই করছি, যত্ন করছি, ভালোবেসেছি। তো সে সন্তানটা আমাকে আজকে খুব কষ্ট দিল, বড় হলো, অনেক কিছু করলো, অনেক কথাই বললো। এখন বলার পরে হয়তো পারে আমি তার জন্য কষ্ট পেয়েছি, মন খারাপ করেছি, তার সাথে আমি দূরত্ব তৈরি করেছি। কিন্তু তাই বলে কি আমার অভিশাপটা কি আমার সন্তানের জন্য মন থেকে আসবে? কখনই আসবে না। কিন্তু কিছু কিছু সম্পর্কের মধ্যে আছে যে আত্মীয় স্বজন, যা ভালোবাসার মানুষ, প্রিয়জন, হয় কি যে আমি যে তার সাথে যেই কারণটা নিয়ে আমি সম্পর্কটা নষ্ট করলাম, যে কারণটা নিয়ে এই অভিমান সৃষ্টি হলো, যে কারণটা নিয়ে আজকে রাগারাগি, সম্পর্ক নাই, তো আমি যে তাদের সাথে মিলবো বা বসবো বা কথা বলবো বা যোগাযোগ করব, তাদের বাসায় যাব, কি উসিলায় যাব?
কি কারণে যাব, আমি সেটাই ভাবি যে কি কারণে যে আমি যদি তাদের সাথে মিশি তাহলে সেই কষ্টটাই পেতে হবে। এই ভয়ে অনেক সময় প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকাই ভালো। যে হতে পারে তাদের প্রতি ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সব কিছুই আছে, থাকলে কি হবে, সেটা দূর থেকে থাকাই ভালো। কাছ থেকে যখন জিনিসগুলো তৈরি হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন সেই পূর্বের কষ্টগুলো আবার মনে হবে, সেই ঝগড়া হবে, সেই সব কিছু হবে, সেই মনোমালিন্যই হবে। তখন কষ্টটা আরো বেড়ে যাবে। তো অনেক সময় হয় কি, যে কষ্টটা এক সময় পার পরে সেটা সহ্য হয়ে যায়, হতে পারে ভোলা যায় না। যদি ভোলাই যেত তো মানুষের সাথে তো সুসম্পর্কই থাকতো। ঠিক আছে? তাই আমি বলবো যে ভালোবাসা মানুষ, প্রিয়জন বা আত্মীয় স্বজন যাই হোক, তাদের প্রতি যদি ভালোবাসা, মায়া, মহব্বত থাকে, সেটা দূর থেকেই ভালো। তারা সবসময় ভালো থাকুক, এটাই চাই। কিন্তু মন থেকে আমি বলবো যে যারা অশান্তি তাদের কাছ থেকে যত কষ্টই হোক তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। তো আমি এক নিঃশ্বাসে বললাম, মুখস্থ কথা না, কোনো লিখিত কথাও না, বা যে পড়ে পড়ে বলছি। তাই একটা কথা হতে পারে 2 বা 3বারও রিপিট হতে পারে। আর এটা অনেক লং হয়ে গেল ভিডিওটা। লং হলে কি হবে, অনেকে তো দেখবেও না। আর আমাদের কাজ হচ্ছে ফেসবুকে নিয়ম অনুযায়ী কাজ করা, এটাই। তাই মন খুলে কথা বললেও আসলে অনেক ভালো লাগে।